Hello student, today I shall discuss a very interesting topic about blood group. কেন ব্লাড গ্রুপ কেন রক্তের শ্রেণীবিভাগ জেনে আমাদের লাভ কি? যখন একজন ব্যক্তির রক্তের প্রয়োজন হবে তখন যদি অন্য একজন ব্যক্তির দেহ থেকে সেই রক্ত তার দেহে ট্রান্সফার করা হয়, আমরা যদি রক্তের শ্রেণীবিভাগ না করি তাহলে কি হতে পারে? ব্যক্তিটির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্তের শ্রেণীবিভাগ খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। টুডেজ টপিক ব্লাড গ্রুপ। ফার্স্ট সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডস্টেনার 1900. That time first research about this. What he done? First তিনি কি করেছিলেন? একজন হেলদি পার্সনের ব্লাড আর একজন হেলদি পার্সনের দেহে যখন প্রবেশ করাচ্ছে, ট্রান্সফার করাচ্ছে, দেখছে যে হেলদি পার্সন, দুজনেই হেলদি পার্সন, বাট যার দেহে ব্লাডটা দেয়া হচ্ছে সেই ব্যক্তি মারা যাচ্ছে। তিনি তখন ভাবলেন কেন? বোথ আর হেলদি, দুজনেই তো হেলদি পার্সন, তাহলে কেন একজনের রক্ত আরেকজনের দেহে দিলে কেন মারা যাচ্ছেন? তাই সেই সময় তিনি এই ব্যাপারে খুবই রিসার্চ করতে আরম্ভ করলেন এবং তার সঙ্গে বিভিন্ন সায়েন্টিস্টরাও রিসার্চ করছিল। তখন তারা ফার্স্ট ডিসকভার করতে পারল যে মানুষের রক্তে, হিউম্যানের রক্তে হেলদি পার্সন হলেও তাদের প্রত্যেকের দেহে কিছু অ্যান্টিবডি থাকে, যে অ্যান্টিবডিগুলির জন্যে অপরের ব্যক্তির রক্ত যখন সেই অন্য ব্যক্তির দেহে প্রবেশ করানো হচ্ছে, সেই অ্যান্টিবডি ফার্স্ট তাকে রেকগনাইজ করবে এবং রেকগনাইজ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর যদি দেখে যে সেটা তার অ্যান্টি, তাহলে সেটাকে কি করবে? তাকে রিজেক্ট করবে এবং তার ফলে কি হবে? ব্লাড অ্যাগ্লুটিনেশন হবে, আরবিসি ডিস্ট্রয় হবে। ওকে, সেই তখন 1900 to then that time Landsteiner discovered this blood group. This process is ABO process. Depend on different factor, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ব্লাড কে গ্রুপ করা যায়। যেমন লুইস ফ্যাক্টর, কেল ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ব্লাডকে শ্রেণীবিভাগ করা যায়। যেমন আমরা কোনো জিনিসের শ্রেণীবিভাগ করতে গেলে তার শেপ দেখে শ্রেণীবিভাগ করতে পারি, তার কালার দেখে শ্রেণীবিভাগ করতে পারি তো বিভিন্নভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। সেরকমই রক্তেরও শ্রেণীবিভাগ বিভিন্ন ফ্যাক্টর, লুইস ফ্যাক্টর, কেল ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে করা যেতে পারে। কিন্তু আমাদের ওয়েল অ্যাকসেপ্টেড যে ব্লাডের শ্রেণীবিন্যাসকে আমরা করেছিলাম, সেই ওয়েল অ্যাকসেপ্টেড এটা কি হলো না, সেটা হলো ABO প্রসেস আর RH ফ্যাক্টর। এই দুটো জিনিসকে আমরা গুরুত্ব বেশি দেব, কারণ এই দুটো জিনিসের উপর নির্ভর করে আমাদের রক্তের শ্রেণীবিন্যাস করা হয়েছে। এবং আমরা যখন কোনো ব্যক্তির দেহ থেকে অন্য কোনো ব্যক্তির দেহে রক্তের ট্রান্সফার করাবো বা রক্তকে দেবো, তখন এই দুটো বিষয়ের উপর, ABO প্রসেসের উপর আর RH ফ্যাক্টরের উপর বেশি গুরুত্ব দেব। ওকে, সো ফার্স্ট নাও স্টাডি অ্যাবাউট ABO প্রসেস। ABO প্রসেস কি না? ডিপেন্ড অন অ্যান্টিজেন and antibody. Landsteiner divide our blood 4 group: A, B, AB and O. These are the 4 group. This process is called ABO process. So what is antigen, what is antibody? We know when any foreign particles enter, foreign protein enter in our body, this is antigen, and that time our defense mechanism also produce one protein, this is antibody. This is protein. When antigen enter, that time antibody produce. But here exceptional case. What? Now some RBC contain A antigen, or RBC contain A antigen. That blood group is A blood group. When our RBC contain B antigen,
This is B blood group. When our RBC contain AB antigen, this is AB blood group. And when no antigen RBC contain, this is blood group O. And this antigen already present in blood cell. Okay? But we know when antigen enter our body to produce antibody. So this antigen already present in our blood group. Depend on this antigen, Landsteiner divide our blood A, B, AB and O. Okay, on surface of RBC, A antigen present, A blood group. On surface of antigen, B antigen present, B and B blood group. On surface of RBC, AB antigen present, AB blood group. No antigen, O blood group. Okay, concept clear? Then this blood group antigen on RBC and antibody in plasma. What if blood group is A, their RBC contains which antigen? A antigen. And plasma contain which antibody? Anti-B antibody. Okay, if blood group B, so RBC contain B antigen and plasma contain anti-A antibody. Okay, if blood group AB, RBC contain which antigen? A, B antigen, and there no antibody is present. Okay, if blood group O, RBC does not contain any antigen and they are present anti-A and anti-B already present. Okay, thus depend on antigen and antibody. Carl Landsteiner, our divided our blood A, B, AB, O. This is called ABO process. Very important. Okay. So blood group A can give their blood on A and blood group O. A blood group কাকে কাকে blood দিতে পারবে? A blood group blood দিতে পারবে A কে আর AB কে। কাকে দিতে পারবে? A কে আর AB কে। B blood group কাকে কাকে দিতে পারবে? B কে আর AB কে। AB blood group কাকে কাকে blood দিতে পারবে? AB blood group only can give AB, but O blood group can give A, B, AB, O. Okay, so A blood group can give A and AB. Why? Now A antigen is A, anti-B is there, so A can identify the A. So there and AB, there no antibody is present. এখানে দেখো A তে অ্যান্টিজেন A আছে আর অ্যান্টি B আছে, এখানে অ্যান্টি A নেই, তার জন্য A ওয়েল অ্যাকসেপ্টেড, এই ব্লাড গ্রুপকে নিয়ে নিতে পারছে। আর AB তে কোনো অ্যান্টিবডিই নেই, কোনো শত্রুই নেই। এবি অ্যান্টিবডি সে কি করবে? প্রিভেন্ট করবে, বাধা দেবে, তার ব্লাডটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এবিতে তো কোনো বাধা দেওয়ার চান্সই নেই, কারণ কোনো অ্যান্টিবডি এবির মধ্যে থাকে না, তাই এবি ব্লাড গ্রুপ এবিকে দিতে পারে। এখানে তাই দেখা যাচ্ছে যে ও ব্লাড গ্রুপ কিন্তু সবাই ও ব্লাড গ্রুপ কাকে কাকে দিতে পারে? একে দিতে পারে, বিকে দিতে পারে, এবিকে দিতে পারে, ওকে দিতে পারে। কারণ কি না, ওতে কোনো অ্যান্টিজেন নেই।
অ্যান্টিজেন না থাকার জন্য তাহলে ওটা যে কোনো ব্লাড গ্রুপের দেহেই সেটা প্রবেশ করতে পারে, কারণ সেখানে কোনো অ্যান্টিবডি তৈরি হবেই না। তাহলে অ্যান্টিবডি যদি না তৈরি হয় তাহলে কোনো লড়াইও হবে না। সেই জন্যে ওকে বলা হচ্ছে কি, ও ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার অ্যান্ড এবি ইজ কল্ড ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অর অ্যাকসেপ্টার। কারণ এবি যে কোনো ব্লাড গ্রুপ থেকে ব্লাড নিতে পারে আর ও যে কোনো ব্লাড গ্রুপকে ব্লাড দিতে পারে। ওকে, তাহলে দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ABO process. All of you understood about this ABO process? Okay, and this ABO process is the example of multiple allele. This is a very important multiple allele. We know two allele only express one character, but here more than two allele express this blood group, this character. Allele is the IA, IB and IO. These three allele which character is expressed? Blood group. So the three allele when express one character, that's why it is the example of multiple allele. Okay, here if one IA, see this, if any person IA or IO present, the blood group should be A. If IB IBO, the blood group should be B. If IA and IB, the blood group should be AB. If IO, the blood group should be O. So these three allele only one character express, that's why this is the example of multiple allele. And here phenotype 1 2 3 4 phenotype but 6 genotype. 1 2 3 4 5 6 genotype and 4 phenotype is expressed in this blood group. Okay, that's about ABO blood group. Then another important also thing is there, RH factor. Now I am discussing about RH factor. RH factor. This is the one type of antigen. This is the one type of antigen, and this is dominant antigen. So if father took chromosome, only one chromosome contain this antigen, the young one should be present this antigen. ওকে, যদি বাবার দুটো ক্রোমোজোমের মধ্যে একটাতেও যদি এই RH অ্যান্টিজেন থাকে তাহলে কি হবে, তার পরবর্তী যে জেনারেশন আসবে তার ক্ষেত্রেও এই অ্যান্টিজেন থাকবে। ঠিক আছে, যদি থাকে তখন সেটা কি হবে, RH পজিটিভ, আর যদি না থাকে তখন কি হবে, সেটি RH নেগেটিভ। মানে সাপোজ any person blood group A, they are present RH factor, so A positive, and if they are absent RH factor, A negative. Okay, so RH is the one type of antigen, and this is the dominant antigen, the first discovered in rhesus monkey. Okay, and it present this factor, and if it is present in human body is positive, if it is absent is negative. In India, 97% people are RH factor positive, only 3% people are RH factor negative. Okay, then what are the importance of RH factor? RH factor জেনে লাভটা কি আমার যে RH ফ্যাক্টরটা জানলাম, জেনে লাভ কি? যেমন ব্লাড, আমি বললাম ব্লাড ABO প্রসেসে আমরা জেনে আমাদের লাভ আছে। কারণ কি না, A ব্লাড গ্রুপ আমার যদি হয় তখন আমি কাকে কাকে দিতে পারবো, কার থেকে নিতে পারবো সেটা আমি জানতে পারবো। আমার যদি A ব্লাড গ্রুপ হয় আমি A কে দিতে পারবো, ও আর কাকে দিতে পারবো, AB কে দিতে পারবো।
আর কার থেকে নিতে পারবো? এর থেকে নিতে পারবো, আর ব্লাড ও এর থেকে নিতে পারবো, কারণ ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর এবি হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার অর রেসিপিয়েন্ট। দেন অ্যানাদার things also they are present, RH factor. What is the important? See this, if this is donor is A positive and this is recipient is A negative. Let it, ধরে নাও ডোনার হচ্ছে যে দিচ্ছে সে হচ্ছে RH পজিটিভ আর যে নিচ্ছে সে হচ্ছে RH নেগেটিভ। So when the blood transfer blood group A positive to A negative, so this RH antigen also enter this body, and this body, recipient body, also produce a antibody. We know when antigen enter in our body, that time antibody produce. যখন আমাদের অ্যান্টিজেন ঢুকবে অ্যান্টিবডি প্রডিউস হবে, তাহলে এই ব্যক্তিটির দেহে তখন কি হলো? অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। তার ফলে কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কি করতে পারতো? রিয়াকশন করতে পারতো, কিন্তু ফার্স্ট টাইম এটা হবে না। ফার্স্ট টাইম নট ডেঞ্জার, বিকজ body can adapt, কারণ this process, that formation of antibody is very slow process. That's why this first time does not occur in incident. But if second time again this person gives the blood and again that person, যদি সেকেন্ড টাইম আবার এই ব্যক্তিটি ওই ব্যক্তিটিকে ব্লাড দেয়, তখন অলরেডি তার অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তার ফলে দিস অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি কি হবে? ক্ল্যাম্পিং অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, অ্যান্ড আরবিসি কি হবে? ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, তাহলে দিস অ্যান্টিজেন ফার্স্ট টাইম প্রথমবার কিছু হলো না, কিন্তু দ্বিতীয়বার যেহেতু এতে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে RH ফ্যাক্টরে, তাই দ্বিতীয়বার যখন ওই ব্যক্তি আবার ওই ডোনার রেসিপিয়েন্টকে ব্যক্তিকে ব্লাড দেবে, তখন কিন্তু সেই ব্যক্তিটি আরবিসি ডিস্ট্রয় হয়ে অ্যানিমিয়া হয়ে মারা যাবে, ব্যক্তিটি মারা যাবে। বোঝা গেল? অ্যানাদার ইম্পর্টেন্স ইন কেস অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির কিন্তু এই RH ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। কি গুরুত্ব? না, সাপোজ this is the mother, if the mother's is RH negative and their embryo is RH positive, embryo is RH positive, and if father is positive then embryo may be positive. Okay, so this RH mother's is negative and embryo is positive. Okay, we know that time blood transfusion occur mothers to embryos, but that time does not enter any antigen, RH antigen from embryo to mothers. Okay, and first time does not occur any incident, কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটবে না। কিন্তু যখন ডেলিভারির সময় ডিউ টু রাপচার অফ ব্লাড ভেসেল, দিস অ্যান্টিজেন অলরেডি প্রেজেন্ট হয়ে যাবে। কি হবে? এন্টার দ্য মাদার্স বডি। তো কি হবে না, প্রথম ক্ষেত্রে যখন RH মা ছেলে এমব্রায়ো হলো RH পজিটিভ আর মা হলো RH নেগেটিভ, প্রথম ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইনসিডেন্ট ঘটবে না। কিন্তু যদি কখন হবে না, ফার্স্ট টাইম যখন সে এমব্রায়োটি যখন বার্থ, ডিউরিং বার্থ, চাইল্ড বার্থ, তখন কি হবে? মায়ের যে ব্লাড ভেসেলস আছে সে রাপচার হবে, তখন দ্যাট টাইম এই অ্যান্টিজেন এন্টার করবে মায়ের বডিতে, এবং মায়ের বডি কি করবে? সেই অ্যান্টিবডিটি তৈরি করে রাখবে। অ্যান্ড ফার্স্ট প্রেগন্যান্সিতে কি হয়? IgM অ্যান্টিবডিটি তৈরি হয়। সেই অ্যান্টিবডি এখানে যে ব্লাড ভেসেলস তার ইম্পারমেবল হয়, তার ফলে সেটা যে ব্লাড মায়ের সঙ্গে যে এমব্রায়োর সঙ্গে যে মাদার্স কানেকশন থাকবে, সেটা ইম্পারমেবল টু IgM, because this is the larger antibody, and that time that's why no incident occur. But second time, if again the embryo is positive and mother's is negative, that time already mother's body produce antibody, and this antigen enter in this body, and that time
এই তখন এমব্রায়ো থেকে যদি অ্যান্টিজেন মায়ের বডিতে যায়, সেই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি হবে, ক্ল্যাম্পিং হয়ে যাবে। ক্ল্যাম্পিং হলে কি হবে, অ্যাগ্লুটিনেশন হবে। অ্যাগ্লুটিনেশন হলে কি হবে, তখন এই যে এমব্রায়োটি অ্যানিমিয়া দেখা যাবে, সিভিয়ার জন্ডিস দেখা যাবে এবং মারা যাবে। তাকে বলা হয় স্টিল বার্থ। স্টিল বার্থ মানে সেকেন্ড টাইম তখন যে এনজাইমটি, যে অ্যান্টিবডিটি প্রবেশ করবে সেটা হচ্ছে আইজিজি। আইজিজি অ্যান্টিবডিটি এমব্রায়োর সঙ্গে মায়ের কানেকশন হওয়ার ফলে, তার ফলে সে আইজিজি অ্যান্টিবডিটি এই অ্যান্টিজেনের সঙ্গে লড়াই করে কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্ল্যাম্পিং হয়ে যাবে এবং ক্ল্যাম্পিং হয়ে গেলে তখন বাচ্চাটি সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার জন্ডিস হবে এবং মারা যাবে। তাকে বলা হচ্ছে স্টিল বার্থ। ঠিক আছে, কিন্তু বর্তমানে এটা আর সেরকম হয় না, কারণ যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে মায়ের RH নেগেটিভ, তখন আমাদের একটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। সেই ভ্যাকসিনটা হচ্ছে রোগাম ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি দিয়ে দেওয়া হয়। ভ্যাকসিনটি দিয়ে দিলে কি হবে, এখানে একটা ইম্পারমেবল মেমব্রেন ফর্মেশন করবে, যার ফলে আইজিজি আর এই বাচ্চার সঙ্গে কোনো বাচ্চার মানে আইজিজি অ্যান্টিবডিটি আর ইম্পারমেবল হয়ে যাবে, বাচ্চার ব্লাডের সঙ্গে মিক্সড হতে পারবে না অ্যান্টিজেনের সঙ্গে। তার ফলে আর অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কোনো রিয়াকশন হবে না। তাই এই ভ্যাকসিনটি দিয়ে দিলে তখন মাদারও সেফ থাকে, বাচ্চাও সেফ থাকে। আর এই যে স্টিল বার্থ, এই ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টিস ফিটালিস। ওকে, কারণ আরবিসি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তবে আরবিসি ডিস্ট্রয়ের জন্য এরিথ্রোব্লাস্ট নয়, কারণ তখন যে আরবিসি যে প্রসেস, যে তৈরি হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা কমপ্লিট হয় না, শুধুমাত্র এরিথ্রোব্লাস্ট ডাইরেক্ট তৈরি হয়ে যায়। সেই এরিথ্রোব্লাস্টটি তৈরি হওয়ার জন্য এর নাম দেওয়া হয়েছে এরিথ্রোব্লাস্টিস ফিটালিস। মানে ডিউ টু নট RBC is the erythrocytes, but that time only erythroblast is formation of the erythroblast formation হয় বলি এবং তখন বাচ্চাটি মারা যায় বলে তাকে বলা হচ্ছে erythroblastis fetalis. That's about ABO blood group. তাই এর RH ফ্যাক্টর আর ABO ব্লাড গ্রুপ জানা খুবই প্রয়োজন, কারণ যদি কোনো ব্যক্তি দেহে A পজিটিভ হয়, তখন সে শুধুমাত্র A পজিটিভকেই ব্লাড দিতে পারবে, A নেগেটিভকে কিন্তু ব্লাড দিতে পারবে না। বোঝা গেছে? কারণ তখন এই RH অ্যান্টিজেনটি এই অ্যান্টিবডিটির সঙ্গে রিয়াকশন করবে, এই অ্যান্টিজেনটি তার দেহে ঢুকবে এবং তার দেহ একটি অ্যান্টিবডি তৈরি করবে, তার ফলে সেটা অ্যাগ্লুটিনেশন হতে পারে। তাহলে আমরা যদি এখন কোশ্চেন করি যে তোমাদের যে সব থেকে ইউনিভার্সাল ডোনার কি আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কে, তাহলে আমরা বলতে পারবো যে ইউনিভার্সাল ডোনার ও পজিটিভ না ও নেগেটিভ। বলো তো কোনটা ডোনার, ও পজিটিভ না ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার? হুইচ ইজ ইউনিভার্সাল ডোনার? ও নেগেটিভ ইজ দ্য ইউনিভার্সাল ডোনার, কারণ ও নেগেটিভ পজিটিভকে দিতে, ও পজিটিভকে ব্লাড দিতে পারবে, কিন্তু ও পজিটিভ কখনো ও নেগেটিভকে ব্লাড দিতে পারবে না, কারণ পজিটিভ মানে তাতে RH অ্যান্টিজেন আছে, এর বডিতে এসে রিঅ্যাকশন করে অ্যাগ্লুটিনেশন হতে পারে। আর AB পজিটিভ আর AB নেগেটিভ, হুইচ ইজ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট? না, AB পজিটিভ ইজ দ্য ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, কারণ AB পজিটিভ যে কোনো ক্ষেত্রে AB নেগেটিভের থেকেও ব্লাড নিতে পারে, কিন্তু AB নেগেটিভ AB পজিটিভের থেকে ব্লাড নিতে পারবে না। তাই AB পজিটিভ ইজ দ্য ইউনিভার্সাল অ্যাকসেপ্টার অ্যান্ড O নেগেটিভ ইজ দ্য ইউনিভার্সাল ডোনার। Okay, that's about the today's topic. Okay student, thank you.